তারেক রহমানের কাছে সবার প্রত্যাশা অনেক। অনেকে মনে করছেন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর দেশের পরিস্থিতি ভালোর দিকে যাবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, প্রত্যাশা তো থাকবেই, প্রত্যাশা অন্য জিনিস। আশা, প্রত্যাশা, প্রত্যেকটা নির্বাচনের আগে এরকম প্রত্যাশা করে। আওয়ামী লীগরে আপনার বিপুল ভোটে এই যে নির্বাচিত করে নাই, বিপুল ভোটে 8-এ, হ্যাঁ, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। ওই নির্বাচন তো বলে পার্টিসিপেটরি ইলেকশন, সবাই, যদিও বিএনপি বলেছে সূক্ষ্ম কারচুপি হয়ে আছে। কিন্তু কি হলো, 5 বছর যাইতে না যাইতে ফ্যাসিস্ট হওয়া শুরু হলো। সিস্টেমটাই এমন, এই সিস্টেমটাকে পাল্টাতে হবে। আমি তারেক রহমানের ব্যাপারে বলেছি, তারেক রহমান ওনাকেও বলেছি যে আপনাকেও কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এই রাষ্ট্রের জনগণের মনস্তত্ত্ব, মানসিকতা, সাইকোলজি, তারা আসলে বেসিক্যালি পাশ্চাত্য জীবন ব্যবস্থা চায় না, তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চায়। ওকে, কিন্তু আজ পর্যন্ত তাদের সামনে আল্লাহর দেওয়া সেই আধুনিক জীবন ব্যবস্থা, যেটা গ্রহণযোগ্য রাষ্ট্রে সমানভাবে, রাষ্ট্রে এবং ব্যক্তি জীবনে, এতখানি উদারনৈতিক উপায় কেউ তুলে ধরতে পারে নাই। আল্লাহ রহম হিজবুত তৌহিদ সেটা তুলে ধরছে। হিজবুত তৌহিদ কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা গ্রহণ করুন। আপনারা রাজনীতি করেন, আমি রাজনীতি বলতে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, আমাকে যা করতে হবে এমন কোনো মানে নেই, করেন না। কিন্তু এই সিস্টেমটা বাদ দেন, আল্লাহ দেওয়া সিস্টেমটা গ্রহণ করেন। তো সেটা কিভাবে সম্ভব, সেটার রূপরেখাটা, সেটা আউটলাইন আমার কাছে আছে। এই হলো কথাটা। এখন তারেক রহমানের প্রতি একই কথা আমার, কারণ উনি তো পাশ্চাত্যদের দেখেছেন তারা কতখানি, তারা মুখে এক কথা ভিতরে আরেক কথা, এবং তারেক রহমান নিজেও জানেন যে আশেপাশের শক্তিগুলির প্রভাব কতখানি প্রবল আমাদের এখানে। তো কাজেই এটা প্রত্যাশা আছে, থাকবে। কিন্তু আমি মনে করি যে এই বর্তমান সিস্টেমের ভিতরে যদি উনি ঢোকেন, তাহলে আমি মনে করি না শান্তি আনতে পারবেন।